এই দুষ্টুকে এখন রোদে বসে ভাত খাওয়াবো। চলো ওকে ভাত খাইয়ে নি। বলেছি এখন বেদানা খাবে, ওর ঠাম্মিকে দেখেছে বেদানা খেতে, এবার ওকেও এখনই বেদানা খেতে হবে। জামা কাপড় কেটে ছাদে মেলে দিয়ে এসেছিলাম, এই বিকেল বেলা আমি তুলে নিয়ে আসলাম। আর এখন একটু বাবার বাড়িতে যাবো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। নীলিমা ডেইলি ব্লগে তোমাদের জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। ঠিক এখন বাজে সকাল 9:30 আর আমি এখন থেকে আমার নতুন ব্লগটা স্টার্ট করলাম। আর রান্নাঘরে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি, ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে। এবার আমি বাঁধাকপি কাটবো, কেটে বাঁধাকপিটা রান্না করবো। আর সকাল সকাল দুষ্টু কি বদমাইশি করতে দেখবে, ও রান্না বাটি নিয়ে খেলতে বসেছে আর আমাদেরকে খালি জ্বালাচ্ছে। ওর হলো উনুন থেকে কড়াই পড়ে গেলে আমাদেরকে বলবে কড়াইটা বসিয়ে দাও, ও নিজে নিজে বসাতে পারবে না। এই দেখো, খেলার নামে শুধু বদমাইশি ওর। তাই কি করছিস তুই? খেলবে তো না, খালি বদমাইশি করবে, ছড়িয়ে ছিটিয়ে সব ফেলে দেবে। আর আমাদেরকে দিয়ে অর্ডার দেবে, কড়াইটা বসিয়ে দাও, খুন্তিটা দিয়ে নেড়ে দাও। তাহলে চলো আমি এখন রান্নাঘরে যাবো, বাঁধাকপি কাটবো। তখন ঘরে বললাম যে বাঁধাকপি রান্না করবো, বাঁধাকপিটা তোমাদের রান্না করা দেখানো হয়নি। আমার বাঁধাকপি রান্না করা হয়ে গেছে, এই দেখো কড়াইতে বাঁধাকপি এখনো রয়েছে, নামাইনি। এটাকে এখন নামাবো আর দুষ্টুকে ভাত খাওয়াবো, এটাকে নামিয়ে নিয়ে। আর রান্না করেছি হলো আজকে তোমার আলু ভাজা করেছি দুষ্টুর জন্য, শুধু দুষ্টু আলু ভাজা খেতে খুব ভালোবাসে। আর মার জন্য করেছি অল্প একটু কাঁচকলা ভাজা, আর আমাদের জন্য হয়েছে বাঁধাকপি আর ডাল। আর পরে হলো একটু গাছে পাকা পাকা পুঁই মিটুলি হয়েছে, ওগুলোকে তুলবো, তুলে দুষ্টু পাপার জন্য অল্প করে ভাজা করব। পাকা পুঁই মিটুলি একমাত্র দুষ্টুর বাবাই খেতে ভালোবাসে, আমাদের ভালো লাগে না। আমাদের আবার সেই কাঁচা পুঁই মিটুলি গুলো আছে না, ওগুলো আলু দিয়ে বেগুন দিয়ে সর্ষে দিয়ে চচ্চড়ি করে খেতে না খুব ভালো লাগে, জানো তো। আর দুষ্টু কি করছে জানো, ওই গ্যাস টেবিলের নিচে বসে, চলো আমি দেখাচ্ছি তোমাদেরকে। ওই দেখো দুষ্টুমি করছে, লঙ্কার ঝুড়িতে লঙ্কা ছিল সেগুলো নিয়ে ওখানে ফেলেছে। পাজি একটা মেয়ে, খুব দুষ্টুমি করে, খুব আকাম করে জানো না তো। খালি রান্নাঘরে এসে আমার ঝুড়ি, তরকারির ঝুড়ি সব, তারপরে মশলাপাতির কোটো ফোটো এগুলো সব ছড়িয়ে ছড়িয়ে দেবে। এখন লঙ্কা কেটেছে, ওকে এখন হাতটা ধোয়াবো, ধুয়ে তারপর ভাতটা বেড়ে নি। চলো দেখো দুষ্টুর জন্য ভাত বেড়ে ডাল আলু সেদ্ধ দিয়ে দুষ্টুর ভাতটা মেখে নিয়েছি। আর এখানে নিয়েছি আলু ভাজা। আর দুষ্টু দেখবে পটপট করে খালি আলু ভাজা এগুলো খেয়ে নেবে, ভাত আর খেতে চাইবে না। ওকে বাইরে বলেছি রোদ্দুরে গিয়ে বস, আর রোদ্দুরে গিয়ে কি বদমাইশি করছে, সেই ঘর মোছা লাঠি আছে না সেটাকে নামিয়ে বলে কি ওটা নাকি ওর গদা। তা চলো যাই বাইরে। এই এই ভাত খাবি? ভাত খাবি তো বস, এখানে বস। এই দুষ্টুকে এখন রোদে বসে ভাত খাওয়াবো। চলো ওকে ভাত খাইয়ে নি। চলো ছাদে চলে এসেছি, এই এখন তালা খুলবো। দুষ্টু আমার পাশে দাঁড়িয়ে আছে, বলছে গেটটা খোলো না, আমি পড়ে যাব। চলো তালাটা খুলে নি। ছাদে এসে না রোদ্দুরে দাঁড়িয়ে থাকতে খুব ভালো লাগছে, মনে হচ্ছে না নিচে যাবো না। কিন্তু নিচে গিয়ে এখন জামা কাপড় কাচবো। আর একটা দুষ্টুর কাকার জ্যাকেট কেচেছে ঠাম্মি, সেটাকে আমি ছাদে মেলতে এলাম। আমাদের জামা কাপড় এখনো কাচিনি, কাচবো। আরে দেখো আমার দুষ্টু নাচ করছে। কি হয়েছে, কি হয়েছে? পটি পেয়েছে? পটি পেলে এরকম 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 করে লাভ হবে, পটি চেপে রাখবে জানো তো। এখন স্নান করার সময় তেল টেল মাখিয়ে জোর করে একটু বসাবো পটি করতে। তাই প্রত্যেকদিন জানো তো এরকম পটি চেপে 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 রেখে দেবে, তারপর 2 দিন 3 দিন পরে যখন পটিটা করতে যাবে না তখন আরো বেশি কষ্ট হয়। খুব দুষ্টু করে আমাকে পটি করা নিয়ে। প্রত্যেকদিন কিন্তু কলা খাওয়াই জানো তো ওকে, তাও ওর পটি কেন করছে যায় বুঝি না। আর ওই যে আমার অ্যালোভেরা গাছ আর কাটা গাছ, শীতে বেশ ভালো সুন্দর হয়েছে। গরমকাল আসলে আবার যদি জল না দিই না তখন শুকিয়ে যাবে। ছাদে এবার আসতে হবে, সব গাছগুলোকে ভাবছি একটা একটা করে তুলবো। কেন নিচে যাব কেন? একটু রোদে দাঁড়াই আমরা। কেন? ওর পটি পেয়েছে বলে আর দাঁড়াতে চাইছে না ছাদে। চলো নিচে যাব। দেখো দুষ্টুকে চান করিয়ে ঘরে নিয়ে এসেছি, আর নিয়ে এসেই বায়না শুরু করেছে এখন বেদানা খাবে। ওর ঠাম্মিকে দেখেছে বেদানা খেতে, এবার ওকেও এখনই বেদানা খেতে হবে। বেদানাটা রস করে দিয়েছি, বললাম আমি খাইয়ে দিই, না আমাকে খাইয়ে দিতে দেবে না। নিজে নিজে এখন চামচ দিয়ে খাচ্ছে, খাচ্ছে অর্ধেক ফেলছে অর্ধেক। দেখো আমি দেখবে খাওয়াতে যাবো কেমন করবে। দুষ্টু আমি খাইয়ে দিই, দে দে দে, আমি খাইয়ে দিই। আমি খাওয়াতে গেলে নাকি পড়ে যাবে, ও নিজে নিজে খেলে নাকি পড়বে না। চান করিয়ে
ঘরে এনেছি, এখনো দেখো ক্রিম মাখেনি, মাথা আঁচড়ায়নি। ও এখন বেদানার রস খাবে। খেয়ে নে, ঝটপট খেয়ে নে মা, তাড়াতাড়ি খেয়ে নে, ঘুম পাড়িয়ে দিই, আমার কাজ আছে তো। এখনো জামা কাপড় রয়েছে না তো, কাঁচা হয়নি, এখন গিয়ে আমি তারপর কাচবো ওকে ঘুম পাড়িয়ে। ওকে ঘুম না পাড়ালে আমি কোনো কাজ করতে পারবো না, জামা কাপড় কাচতেও দেবে না আমাকে, গিয়ে জল খাটবে। তো একবার ওকে চান করাই, করিয়ে ঘুম পাড়িয়ে নিয়ে তারপর আমি কাজ করতে যাই, জামা কাপড় কাচা টাচা এগুলো। চলো আমি ওকে জোর করে এখন খাওয়াবো। কি দেবো? নয় নয় না, এখন জোর করে বেদানাটা খাইয়ে দিলাম, এবার আমি ওকে একটু ক্রিম ট্রিম লাগিয়ে দিয়ে ফ্রেশ করে ঘুম পাড়াবো। চলো তাতে ক্রিম মাখো 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 মাখো। দুষ্টু বুড়ি কি কেমন বায়না করে দেখেছো তো, নিজে নিজে ক্রিম মাখবে নিজে নিজে। নাও, আচ্ছা মাখো মাখো, তাড়াতাড়ি মাখো, নিজে নিজে মাখে নাও। পাকা বুড়ি, এটা আমার পাকা বুড়ি, তাড়াতাড়ি করে ক্রিম মাখো। আরে দেরি হয়ে যাচ্ছে মা। কারণ পাকা গিন্নি বুড়ি, পাকা গিন্নি বুড়ি, তাড়াতাড়ি মাখ। চলো দুষ্টু রানীকে আমি এখন ঘুম পাড়িয়ে দেব, দিয়ে আমার সব কাজ করতে হবে, তাই না? কিন্তু তুমি জানো, তাহলে দুষ্টুমি করো কেন? চলো দুষ্টুকে আমি ঘুম পাড়িয়ে নি। দেখো দুষ্টুকে ঘুম পাড়ানোর পরে আর কোনো ভিডিও করিনি, সেমন কিছু রান্না বান্না ছিল না, তার জন্য আর কোনো ভিডিও করিনি। কটা জামা কাপড় কেটে ছাদে মেলে দিয়ে এসেছিলাম, এই বিকেল বেলা আমি তুলে নিয়ে আসলাম। আর এখন একটু বাবার বাড়িতে যাবো, এই দুষ্টুকে রেডি করছি। আমিও কুর্তিটা পরে নিয়েছি, পুরো রেডি এখনো হয়নি। এইটাকে রেডি করতে করতে আমার অবস্থা টাইট হয়ে যাচ্ছে। এই জামা পরাচ্ছি দৌড় মারছে, প্যান্ট পরাবো দৌড় মারছে, এই সমস্ত করছে। দেখেছো মালতী মাসি নাচ করবে এখন, ফোনে দেখে মালতী মাসি গানটা শোনে, এখন ওই যে মালতী মাসি করে বেড়াচ্ছে। আয় দুষ্টু একটু তাড়াতাড়ি রেডি হয়ে গেছি। চলো আমরা রেডি হয়ে নি। এই দেখো দুষ্টু আমি রেডি হয়ে গেছি, আর এখন আমরা দুজনে বেরোচ্ছি বেরবেরি করতে। চলো বেরবেরি করে আসি, তারপরে এসে আবার তোমাদের সাথে দেখা হবে। টাটা দিয়ে দাও। টাটা, গুড নাইট। সন্ধ্যাবেলা বলছিস গুড নাইট? তো গুড নাইট জানিয়ে দিল তোমাদেরকে। গুড নাইট, টাটা। আসছি, আসছি আমি বের করে আসি, আমি বের করে আসি। তো চলো বন্ধুরা, চলে এসেছি আমি বাবার বাড়ি থেকে, দেখো। আর আমি এখন ভাত বসিয়ে দিয়েছি। দুষ্টু তো এসেই ঘুমিয়ে পড়লো, ওকে শুইয়ে দিয়ে আমি ভাত বসাতে আসলাম। এখন আমি রাতে বেলা আলু সেদ্ধ ভাত বসাচ্ছি, মানে চালটা ধুয়ে দিয়েছি, আলুটা ধুয়ে দেবো এখন। আর দুষ্টু এখন ঘুমিয়ে পড়েছে বলে আর ভাত খাবে না, ওর জন্য একটু সুজি করব, দুধ দিয়ে সুজি দিয়ে খাইয়ে দেবো। আর আজকে বাবার বাড়িতে কেন গেছিলাম বলতো? যে কাকিমা আমাকে দুধ দেয় দুষ্টুকে খাওয়ানোর জন্য, সে আজকে আমাদের বাড়ি পর্যন্ত আসেনি। মাকে দেখে ওখানে মার কাছে দুধ দিয়ে চলে গেছিল, তাই মা আবার ফোন করে জানালো যে দুধ দিয়ে গেছে এখানে। আমি বললাম ঠিক আছে তুমি রেখে দাও, আমি বিকেলে গিয়ে নিয়ে আসবো। তাই বিকেল বেলা গেলাম, একটু বাড়িতে গিয়ে দুধটা নিয়ে আসলাম, একটু আমার ঘোরাও হয়ে গেল। আর দুষ্টুও বাইরে যাবে বাইরে যাবে করছিল খালি, মানে পার্কে যাবে, ও পার্কে যেতে খুব ভালোবাসে, দোলনা চড়বে। তাই আমি আজকে চলেই গেলাম, তাই ঘুরে টুরে চলে এলাম একটু। আর এখন ঘরে গিয়ে আমি এখন জামা কাপড় গুলো গুছিয়ে নেবো, এদিকে ভাতটা হতে থাক। তাহলে চলো ঘরে যাই। তারপর দুষ্টুর জন্য দুধ সুজি করে নিয়ে এসেছি, দুষ্টুকে এখন খাওয়াবো। তার আগে আমি কিছু জামা কাপড় গুছিয়ে রেখে গেছিলাম, এই দেখো জামা কাপড় গুলো আনলায় এখনো রাখা হয়নি। দুষ্টুকে খাইয়ে নিয়ে তারপরে ওগুলো গোছাবো। আর ওদিকে ভাত আমি নামিয়ে এসেছি, দুষ্টু এখন কিন্তু ঘুমিয়ে আছে দেখো। এই ঘুম অবস্থায় কিন্তু দুষ্টু এখন খেয়ে নেবে। চলো আমি আগে দুষ্টুকে খাইয়ে নি। দেখো দুষ্টু ঘুমিয়ে ঘুমিয়ে খাচ্ছে, কিন্তু ও যদি জেগে থাকতো না তাহলে কিন্তু এই দুধ আর সুজি ওকে আমি কিছুতেই খাওয়াতে পারতাম না। ও ঘুমিয়ে ঘুমিয়ে গরুর দুধ খায়, জেগে জেগে খায় না, ওর নাকি গন্ধ লাগে। দুষ্টুকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেল, দেখো এইটুকুনি খায়নি, খেয়ে দিয়ে উল্টি মেরেছে এইদিকে। ওকে এখন ঠিক করে শুইয়ে দিই, যাই এবার মাকে খেতে দিতে যাবো ভাত। আর আমাদের খেতে খেতে এখনো দেরি আছে। মাকে খেতে দিয়ে এসে এই জামা কাপড় গুলো আমি আলনায় রাখবো, রেখে দুষ্টুকে সোয়েটারটা ছাড়াবো। সোয়েটার পরেই ঘুমিয়ে পড়েছে, এখন যদি আমি সোয়েটারটা ছাড়াতে যাই না তাহলে আমি মাকে আর খেতে দিতে যেতে পারবো না। ও যদি উঠে যায় তখন আমাকে আর ছাড়বে না, তাই মাকে আগে খেতে দিয়ে আসি। জামা কাপড় গুলো সব গুছিয়ে নিয়েছি, এগুলো দুষ্টুর জামা কাপড়, এগুলো আমি আলমারির ভিতরে ভরে দেবো আর আমাদের আলনায় রাখবো।
আর কতগুলো জামা কাপড় এখনো শুকায়নি জানো তো, আজকের কাঁচা জামা কাপড়গুলো এখনো শুকায়নি, ওগুলো আবার কালকে একটু রোদে দেবো, দিয়ে তারপরে তুলবো। একদিনে এখন আর জামা কাপড় শুকাচ্ছে না, রোদ্দুর তো এক জায়গায় থাকে না, খালি এদিক পালায় ওদিক পালায়। জামা কাপড়গুলো এখন দড়িতে মেলবো, আর এই কটা আমি আলনায় রেখে দিই। আলনাটাও আমার অগোছালো, ভালো করে গোছাতে পারি না। কি করে গোছাবো বলো তো, দুষ্টু খালি টান মেরে ফেলে দেবে, এদিক দিয়ে ফেলে দেবে ওদিক দিয়ে ফেলে দেবে, আর সারাদিনে কতবার আমি আলনা গোছাবো, তাই কোনো রকম ভাবে এখন রাখা থাকে। তো চলো এই ভেজে জামা কাপড়গুলো আমি মেলে দিই। জামা কাপড়গুলো সব মেলে নিলাম, এই দেখো, এই যে এই দড়িতে সব জামা কাপড়গুলো মেলেছি। কালকে এগুলোকে আবার রোদে দেবো, দিয়ে তারপরে ভাঁজ করে তুলবো। আর দুষ্টু দেখো, এই যে আমার দুষ্টুর সময় ঘুমাচ্ছে, তো এই সোয়েটারটাকে এখন আমি ছাড়াবো, ছাড়াতে গেলেই না দুষ্টু উঠে পড়বে জানো তো, তারপর আবার একটু দুষ্টুর পাশে শুয়ে পড়বো, আমারও ভালো লাগছে না, একটু ঘুম ঘুম পাচ্ছে। দুষ্টু বাবা এখন খাবে না, খেতে খেতে সেই রাত্রির 11টা বাজাবে, ততক্ষণ আমি একটু শুয়ে নিই। চলো আবার খাওয়া দাওয়ার সময় দেখা হবে। বন্ধুরা এখন বাজে রাত্রি 11:30, আর আমি তার আগে একটু ঘুমিয়ে নিলাম বুঝেছো, ঘুমিয়ে টুমিয়ে উঠে এই যে ভাত বেড়ে নিয়ে এসেছি, এখন ভাত খাবো। এই যে রাতের মেনুতে আছে আজকে বাঁধাকপি ডাল, এই যে ডাল আর এই ভাত, এটাই হলো রাতের মেনু। চলো আমি খাওয়া দাওয়াটা করে নিই। বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম ঘরে, এদিকে রান্নাঘরে সব বাসন টাসন গুছিয়ে রেখে এলাম, এসে নিজের মাথাটাকে একটু আঁচড়ে নিলাম। রাত্রিবেলায় চুলটা না বেঁধে ঘুমালে না ভীষণ অস্বস্তি লাগে, মুখে চুখে চুল এসে বললে। চুল বেঁধে নিয়েছি, আর দুষ্টু তো এখনো ঘুম থেকে ওঠেনি, আর উঠবেও না এখন। আর একটু পরে, আধা ঘন্টা পরে দুষ্টু একটু খাইয়ে দেবো, তাহলে দুষ্টু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে। তাহলে চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। আর এই ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো টাটা।